মুসলমান আজকে বড় কষ্ট লাগে। আস্তে আস্তে আমতলা পার হয়ে একটা তেজপাড়া বলে একটা গ্রাম আছে, তেজপাড়া না কি বলে গো, তেজপাতা। তা আমি ভাবলাম যে হয়তো তেজপাতা পাওয়া যাবে। ও দাঁড়িয়ে আছে, ছেলে আমাকে চা খাওয়ানোর জন্য একেবারে আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে, যে আসছে খুব ভক্তি করে। গেলাম তো পার্ক, একটা পার্কে নিয়ে গেলাম। তাই বললাম তেজপাতা কই গো, তেজপাতার গাছ মরে গেছে। এরপরে কি বললেন, আমি ওই তেজপাতার ওখানে একটু চা খাওয়াইলো, চা খেলাম। আস্তে আস্তে আসছি, আমার তো 11টা 11:30টার সময় টাইম, আমি আস্তে আস্তে যাই। মুসলমান আস্তে আস্তে জায়গা জায়গায় যে পরিবেশ দেখলাম, জায়গা জায়গাতে ফাঁকা ময়দানে দেখছে মোটর সাইকেলের উপরে ঠ্যাং এইরকম করে বসে কি করছে বলেন তো, মোবাইলে ফোনে কথা বলছে ফাঁকা জায়গায়। আগেকার মানুষ ফাঁকা জায়গাতে ওই রাস্তা দিয়ে যেতে ভয় করত, ছিনতাই হতো, ভয় করত, শুনেছি। তো ওই তেজপাড়া ওই যে স্পেশাল পার্ক বানিয়েছে, রেস্টুরেন্ট বানিয়েছে, সেখানে ঢুকলাম। সবই পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটিং দেওয়া আছে। তো আমি বললাম যে এখানে একটু টয়লেটে যাই দেখি। টয়লেটে গিয়ে এত বিড়ির গন্ধ, আরে সর্বনাশ। আমার তখন মনে পড়লো, আমার এক হুজুর বলেছিল যে কিছু মানুষ আছে বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না। আপনাদের এলাকার লোক কিছু মানুষ আছে না, এরকম? হ্যাঁ, তো ট্রেনে যেতে বলে এই একটা বিড়ি দে, আমার বিড়ি ফুরিয়ে গেছে, পায়খানা হচ্ছে না, দে বিড়ি দে। বিড়ি খাবে আর পায়খানা করে, ঠিক না বেঠিক? এরকম অসভ্য লোক আছে না নাই? কিন্তু এখানে লোক আপনারা ভালো যায়, বিড়ি খেতে আপনারা কেউ যাননি। যারা বিড়ি খোর তারা পালিয়ে গিয়ে, তাহলে আপনারা কেউ বিড়ি খোর না নাকি? সব ভালো নাকি? আলহামদুলিল্লাহ, এটা বড় ভালো লাগছে। অনেক মানুষ আছে বিড়িও টানছে, জলসাও শুনছে, কিন্তু এখানে ভালো বলে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদের সামনে যে কথাটা বললাম, যে সবাই একবার হাত তুলে বলবেন আমাদের বাপ দাদা যারা চলে গেছে তাদের নামে একটু দোয়া করে আমরা যাব। আমি বেশিক্ষণ বলবো না, আধা ঘন্টা আপনারা শুনবেন তো? জোরে বলুন তো ইনশাল্লাহ বলবেন? হাত তুলে বলুন ইনশাল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করো। মুসলমান আজ আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু আমরা কাজে মুসলমান না। মুসলমানের পরিচয় কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, মুসলমানের পরিচয় হলো নামাজ পড়া, আর বেঈমানের পরিচয় হলো নামাজ না পড়া। মুসলমান নামে কিন্তু মুসলমান নামাজ পড়ে না। এমনও গ্রামে মুসলমান পাওয়া যায় তারা জুমার নামাজ পড়ে না। শুনে রেখে দিন, পর 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 3টা জুমা যদি কোন মুসলমান ছেড়ে দেয়, তাহলে জানতে হবে ও মুনাফিক। কিছু মানুষ আছে বছরে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, এমনও মুসলমান খুঁজে পাওয়া যায়। কিন্তু আপনার 3 কিলো মাংস, 5 কিলো গরুর মাংস তার বাড়ি পাওয়া যায়, ঠিক না বেঠিক? জোরে বলুন। মুসলমানের পরিচয় তাহলে কি? মুসলমান নামাজ আদায় করবে জেনে শুনে। কেউ যদি 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, 2,88,000 বছর জাহান্নামে তাকা লাগবে। আমার মা বোনেরা, আজকে আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা নামাজ কেউ ছাড়বো না। একটা বাড়িতে তালা লাগানো থাকে, ওই তালাটা খোলার জন্য কি লাগে জোরে বলুন? চাবি লাগে কিনা? চাবি লাগে না, লাগে না? জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। নামাজ দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে যদি না পড়তে পারে বসে নামাজ পড়ো, বসে যদি না পড়তে পারে শুয়ে শুয়ে নামাজ পড়ো, শুয়ে শুয়ে যদি না পারে ইশারায় নামাজ পড়ো, ইশারায় যদি না পড়তে পারে অসুস্থ হলে সুস্থর অপেক্ষা করো। আর যত ওয়াক্ত নামাজ কাজা যাচ্ছে কাজা আদায় করবো, নিয়ত রাখো।
করুন আর ওসিয়ত করুন, যদি আমার এই অসুস্থতা আমার মত হয়ে যায় তবে আমার এই নামাজগুলোর, এই কাজা নামাজগুলোর ফিদিয়া আদায় করে দেবে। কারণ এক ওয়াক্ত নামাজ যদি জেনে বুঝে কেউ ছেড়ে দেয় 2,88,000 বছর জাহান্নামে তাকা লাগবে। ইয়া বাবারা, এই জন্য আজ থেকে আমরা নিয়াত করি যে ইনশাআল্লাহ নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ আমরা বলে মহব্বত করি, কিন্তু মহব্বতের লক্ষ্য যে পাওয়া যায় না। যদি বলা হয় প্রথম কালেমাটা পড়ো দেখে, মানে প্রথম কালেমাটা কি জানে না? কালেমা লা ইলাহা, সকলে বলুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার প্রচার করতে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করেছিলেন। আজ আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, সাহাবারা এই পৃথিবীতে হলো খুব অল্প দিনের, খুব কম দিনের, কখন কোন মুহূর্তে মৃত্যু হবে আপনারা আবার জানা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। সব জায়গায় আপনার যাওয়া যাবে, সব রোগের ওষুধ পাওয়া যাবে, কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ পাওয়া যাবে না। না মির্জাপুরে পাওয়া যায় নাকি? মির্জাপুরে পাওয়া যায় নাকি? ও মুসলমান, মির্জাপুরে কেন, পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। কত ডাক্তার চলে গেল দুনিয়া ছেড়ে, কত মিনিস্টার, হোম মিনিস্টার চলে গেল দুনিয়া ছেড়ে, কত মুখ্যমন্ত্রী চলে গেল, কত রাজা বাদশাহ চলে গেল। একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে। এ আল্লাহ বালারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়ায় থাকতে থাকতে তুমি ভালো কাজ করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজালে, আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ কেউ যদি ভালো আমল করে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে, আর যাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তার বদলা তাকে নিতে হবে। এ বাবারা, আজকে আমাদেরকে হাত দিয়েছে, আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু অনেক মানুষকে রাস্তায় আস্তে আস্তে দেখা যায় পাগলের মতন দাঁড়িয়ে আছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কত ময়লা কাপড় পরে আছে, ছিঁড়া ন্যাকড়া কাপড় পরে আছে, রাস্তার খাবার উঠে উঠে খাচ্ছে, তার হাত আছে, কান আছে, নাক আছে, চোখ আছে, সব আছে, কিন্তু ব্রেনটা নাই, যার কারণে মানুষ তাকে পাগল বলে। মানুষের সব আছে, কিন্তু দুটো যদি আপনার চোখ না থাকে তাকে অন্ধকার অন্ধ বলবে। চোখটা একবার বন্ধ করে দেখুন, দুনিয়াটা কত অন্ধকার জায়গা, কিন্তু আল্লাহ পাক এই সামান্য এই 2 ইঞ্চি জায়গাতে দুটো চোখ দিয়েছে। আমার ভাইয়েরা, এই চোখের কত দাম। আমার ভাইয়েরা, এই যে মিডিয়াতে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং যদি ফুল হয়ে যায় আর রেকর্ডিং হবে না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন ক্যামেরা চোখ দিয়েছে কিয়ামত পর্যন্ত। আমার ভাইয়েরা, আমরা যতদিন বাজবো এই চোখের মেমোরি শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করতে পারবো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক আমার দেয়া নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা নিয়ামতের নাশকর করো, আমি আল্লাহ পাক ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ
আল্লাহ পাক শক্ত আযাব দিয়ে দেব। আমার ভাইরা আল্লাহ পাকের শুকর আদায় করুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় বান্দা বান্দি যখন বলে, যে মুহূর্তে যে অবস্থাতে যেমন থাকে প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। আমার ভাইরা আজকে আমরা কবরকে ভয় করি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজাকে একদিন বয়ান দিয়েছেন, খাদিজা এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা কবরটা বড় কষ্ট করা জায়গা, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। কি জোরে বলুন, কবর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে, বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছো একা যাইবে একা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে যেদিন শুনেছিলেন কবরের খবর, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে স্মরণ করে মাঝে 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 তিনি বেহুশ হয়ে যেতেন। আজকে মুসলমান কবরস্থানে যায়, বাবা মরে গেলে বাবাকে দাফন করতে যায়, দাদা মরে গেলে দাদাকে দাফন করতে যায়, কিন্তু কবরস্থানে যাওয়ার পরও অনেক মুসলমান তারা কবরস্থানে গিয়েও দুনিয়াবি গল্প করে। দেখতে পাচ্ছে এখনো দাফন করা হয় নাই, মাটি দিতে শুরু করে নাই। মানুষ দাঁড়িয়ে থেকে থেকে একবার চিন্তা করে না, যেই কবরে দাদাকে রাখলাম, যেই কবরে বাবাকে রাখলাম, যেই করে মাকে রাখলাম, ওই কবরে একদিন আমাকেও যেতে হবে, একবার চিন্তা করে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতেন, আবার নবীজির দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো। আমার নবী বিশ্ব নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন কবরস্থানে পাশ দিয়ে যান আপনার চোখ দিয়ে কেন এত পানি ঝরে? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার সাহাবীরা, কবরটা অনেকের জন্য জাহান্নামের জায়গা, আবার কবরটা অনেকের জন্য জান্নাতের জায়গা। এই কবরকে স্মরণ করে তোমরা ভালো আমল করো, আর কবরকে মাঝে মাঝে স্মরণ করে কাঁদো, আর মাঝে মাঝে কবরস্থানে যাবে। এই জন্য আপনাদের সামনে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজটা করব। আপনারা শুনবেন কিনা জোরে বলুন।